একটু ভাবুন তো, গভীর রাত, আপনি হয়তো সীমান্তের কাছে নিজের ভিটে বাড়িতে ঘুমাচ্ছেন, অথবা কোনো গরিব জেলে মাঝ নদীতে মাছ ধরছে। হঠাৎ পানির নিচ থেকে বিশালাকার এক কুমির আপনাকে টেনে নিয়ে গেল। কিংবা আপনার ঘরের দাওয়ায় ফনা তুলে দাঁড়িয়ে আছে রাসেলস ভাইপারের চেয়েও বিষাক্ত কোনো ইন্ডিয়ান সাপ। কোনো গুলি চলল না, কোনো শব্দ হলো না, শুধু পড়ে রইল আপনার নিথর দেহ। না, এটি কোনো কাল্পনিক গল্প নয়। ভারত এবার বাংলাদেশের বিরুদ্ধে এই ভয়াবহ খেলায় মেতেছে। যে ভারত নিজেকে বন্ধুরাষ্ট্র দাবি করে, তারা এখন সীমান্তে ড্রোন বা সোলজার নয়, বরং নামাতে যাচ্ছে ক্ষুধার্ত কুমির আর বিষধর সাপের বাহিনী। কেন এই আদিম নিষ্ঠুরতা? গুলি করে মানুষের জীবন নিয়েও কি দিল্লির স্বাদ মেটেনি? এবার কি তারা আমাদের মানুষকে হিংস্র প্রাণীর খাবার বানানোর পরিকল্পনা করছে? আজ আপনাদের সামনে ফাঁস করব ভারতের সেই অন্ধকার নীল নকশা, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না, কারণ এটি বাংলাদেশের জনগণের নিরাপত্তার প্রশ্ন। 2026 সাল, পৃথিবী যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর রকেট সায়েন্স নিয়ে কথা বলছে, তখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বেছে নিয়েছে মধ্যযুগীয় বর্বরতা। সম্প্রতি বিএসএফ প্রধান প্রবীণ কুমারের সভাপতিত্বে দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্ত কি জানেন? বাংলাদেশ সীমান্তে নাকি এখন থেকে মোতায়েন করা হবে সাপ আর কুমির। ভারত দাবি করছে তারা নদীপথে অনুপ্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন, অনুপ্রবেশ ঠেকানোর জন্য কি দুনিয়াতে কাঁটাতারের বেড়া বা সেন্সর ক্যামেরা নেই? অবশ্যই আছে, কিন্তু ভারত সেটা করবে না, কারণ সাপে কাটলে বা কুমিরে খেলে তার দায় ভারতের ওপর পড়বে না। তারা বিশ্বকে বলতে পারবে ওটা তো প্রাকৃতিক দুর্ঘটনা। অর্থাৎ আমাদের ভাইদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এক নতুন সেফ প্যাসেজ তৈরি করছে দিল্লি। প্রিয় দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন এটি আসলে এক ধরনের লুকোচুরি যুদ্ধ। যখন কোনো দেশ সরাসরি অস্ত্র ব্যবহার করতে ভয় পায়, তখন তারা প্রকৃতিকে ব্যবহার করে। বিএসএফ যেসব এলাকায় এই সাপ আর কুমির ছাড়ার পরিকল্পনা করছে, সেই এলাকাগুলোর ভৌগোলিক অবস্থান দেখুন। এগুলো মূলত নদীমাতৃক এলাকা, যেখানে সাধারণ গরিব মানুষ মাছ ধরে জীবন চালায়। ভারতের এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তবে বাংলাদেশের হাজার হাজার জেলে আর কৃষকের জীবন বিপন্ন হবে। ভারত কি গ্যারান্টি দিতে পারবে যে তাদের ছাড়া সাপ বা কুমির বাংলাদেশের ভেতরে ঢুকে পড়বে না? জোয়ারের টানে এই হিংস্র প্রাণীগুলো যখন আমাদের জনপদে ঢুকে পড়বে, তখন কি দিল্লি তার দায় নেবে? এগুলো আসলে ভারতের নিষ্ঠুর ষড়যন্ত্র। তারা চায় সীমান্তের মানুষের মনে এমন এক আতঙ্ক তৈরি করতে, যাতে মানুষ ভয়ে নিজের এলাকা ছেড়ে পালিয়ে যায়। এবার একটু পেছনে ফিরে যাই। ফেলানী খাতুনের কথা মনে আছে আপনাদের? কাঁটাতারে ঝুলে থাকা সেই কিশোরীর প্রাণহীন দেহ আজও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। বিএসএফ বছরের পর বছর ধরে আমাদের সীমান্তে পাখির মতো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ফেলানী থেকে শুরু করে স্বর্ণা দাস, তালিকাটা অনেক লম্বা। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে এখন তারা সরাসরি গুলি চালাতে একটু ইতস্তত বোধ করছে। তাই তারা এখন এই সাইলেন্ট কিলার ব্যবহারের কৌশল নিয়েছে। সাপ কথা বলে না, কুমির সাক্ষ্য দেয় না। কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভারতের দিকে আঙুল তুলতে পারবে না যদি কেউ সাপের কামড়ে প্রাণ হারায়। এটি কি বন্ধুত্বের নিদর্শন, নাকি এটি একটি স্বাধীন রাষ্ট্রকে চারদিক থেকে ঘিরে ফেলার চূড়ান্ত চক্রান্ত? পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এমন উদ্যোগে শুধু মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হবে পরিবেশও। অর্থাৎ তারা শুধু আমাদের মানুষ মারছে না, তারা আমাদের পরিবেশকেও ধ্বংস করতে চায়। যে কোনো বাস্তুতন্ত্রে হঠাৎ করে বাইরে থেকে হিংস্র প্রাণী ছেড়ে দেওয়া মানে হলো সেই এলাকার মাছ এবং অন্যান্য প্রাণীকুলকে ধ্বংস করা। আমাদের জেলেরা যখন নদীতে নামতে ভয় পাবে, তখন আমাদের ইলিশ সম্পদ এবং মৎস্য খাতের উপর এর প্রভাব পড়বে। ভারত কি চায় আমাদের অর্থনীতিকে এভাবে পঙ্গু করে দিতে? তারা সুন্দরবনকে ধ্বংস করেছে রামপাল দিয়ে, তিস্তাকে শুকিয়ে মেরেছে বাঁধ দিয়ে, আর এখন সীমান্তে সাপ ছেড়ে আমাদের জীবনযাত্রা স্তব্ধ করতে চায়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী শোষণের অংশ। ভারত নিজেকে বিশ্বের বড় গণতন্ত্র দাবি করে, কিন্তু তাদের এমন আচরণ কি গণতান্ত্রিক? পৃথিবীর কোন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সাপ ব্যবহার করা হয়? আমেরিকা কি মেক্সিকো সীমান্তে সাপ ছাড়ে, নাকি উত্তর কোরিয়া তাদের সীমান্তে কুমির পুষছে? কোথাও এমন নজির নেই। শুধুমাত্র বাংলাদেশের বেলায় ভারতের যত নিয়ম আর যত পরীক্ষা নিরীক্ষা। মূলত 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের উপর প্রচণ্ড ক্ষুব্ধ। যখন বাংলাদেশের মানুষ নিজের অধিকারের কথা বলতে শুরু করেছে, যখন আমরা ভারতের দাদাগিরি মানতে অস্বীকার করছি, তখনই তারা একের পর এক এমন আত্মঘাতী এবং উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে। তারা চায়
আমাদের সব সময় চাপে রাখতে, ভয়ে রাখতে। এখন প্রশ্ন হলো, আমরা কি চুপ করে থাকব? আমাদের সরকার এবং সীমান্তরক্ষী বাহিনীকে এখনই কড়া প্রতিবাদ জানাতে হবে। আন্তর্জাতিক মহলে ভারতের এই অমানবিক পরিকল্পনার কথা তুলে ধরতে হবে। জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের তোয়াক্কা না করে ভারত যা করছে তা পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘন। ভারতের এই পদক্ষেপকে কেবল সীমান্ত সুরক্ষা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি সরাসরি বায়োটেরোরিজম বা জৈব সন্ত্রাসের শামিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ তার সীমান্তে এমন কোনো প্রাণঘাতী জীবজন্তু বা উপাদান ব্যবহার করতে পারে না যা সাধারণ মানুষের জীবনের জন্য অনিয়ন্ত্রিত হুমকি তৈরি করে। 1925 সালের জেনেভা প্রোটোকল এবং পরবর্তী বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে জৈব উপাদানের যুদ্ধাংদেহী ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারত যদি দাবি করে যে তারা কেবল নিজেদের সীমানার ভেতর এই প্রাণীগুলো রাখছে, তবে সেই যুক্তি ধোপে টিকবে না। কারণ নদী বা জলারণ্যে প্রাণীদের চলাচল নিয়ন্ত্রণ করার কোনো প্রযুক্তি ভারতের কাছে নেই। পানির স্রোতের সাথে এই বিষধর সাপ বা ক্ষুধার্ত কুমিরগুলো খুব সহজেই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এটি একটি সার্বভৌম রাষ্ট্রের উপর পরোক্ষভাবে জৈব হামলা চালানোর সমান। ভারত কি বুঝতে পারছে না যে তারা এই কাজের মাধ্যমে পুরো অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে? নাকি তারা জেনে শুনেই আমাদের জনপদকে একটি জীবন্ত গবেষণাগারে পরিণত করতে চাইছে? আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে এখনই এই বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কারণ আজ বাংলাদেশ এই বিচিত্র এবং নিষ্ঠুর কৌশলের শিকার হলে ভবিষ্যতে অন্য কোনো দেশও এই পথ অনুসরণ করার সাহস পাবে। এই পরিকল্পনার পেছনে ভারতের আরেকটি গভীর উদ্দেশ্য হল মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। সীমান্তের সাধারণ মানুষ যারা মূলত কৃষি এবং মাছ ধরার ওপর নির্ভরশীল, তাদের মনে স্থায়ী ভীতি ঢুকিয়ে দেওয়াই দিল্লির লক্ষ্য। যখন একজন কৃষক জানবেন যে তার ধান খেতে রাসেলস ভাইপারের চেয়েও বিষাক্ত সাপ লুকিয়ে থাকতে পারে, কিংবা একজন জেলে যখন জানবেন যে নদীতে তার জন্য যমদূত ওতে পেতে আছে, তখন তারা স্বাভাবিকভাবেই জীবিকার তাগিদে সীমান্তে যাওয়া বন্ধ করে দেবেন। এর ফলে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়বে। যখন মানুষ নিজের ভিটেমাটিতে অনিরাপদ বোধ করবে, তখন তারা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হবেন। এটি মূলত একটি সুপরিকল্পিত ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং বা জনতাত্ত্বিক পরিবর্তন আনার চেষ্টা। জনশূন্য সীমান্ত এলাকাগুলোতে ভারত খুব সহজেই তাদের একতরফা আধিপত্য বিস্তার করতে পারবে। এই নিষ্ঠুর খেলার মাধ্যমে ভারত কেবল আমাদের মানুষকে মারছে না, বরং আমাদের হাজার বছরের গ্রামীণ সংস্কৃতি এবং সীমান্ত অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর এক অদৃশ্য কিন্তু অত্যন্ত কার্যকরী আঘাত। আমরা কি আমাদের অর্থনীতি এবং মানুষের মনোবলকে এভাবে ভেঙে পড়তে দেব? দিল্লির এই দাদাগিরির বিরুদ্ধে আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে। এছাড়া সরকারের তরফ থেকে সীমান্তের বাসিন্দাদের আমাদের সতর্ক করা প্রয়োজন। আমাদের নিজেদের প্রযুক্তি ব্যবহার করে এই জৈব অনুপ্রবেশ ঠেকাতে হবে। মনে রাখবেন, আজ যদি আমরা প্রতিবাদ না করি, তবে কাল আমাদের সন্তানদের জীবনের নিরাপত্তা থাকবে না। প্রিয় দর্শক, ভারতের এই সাপ এবং কুমির থিওরি নিয়ে আপনার কি মনে হয়? এটা সত্যি অনুপ্রবেশ ঠেকানোর জন্য, নাকি বাংলাদেশের মানুষকে নিশ্চিহ্ন করার এক নতুন মরণ ফাঁদ? দিল্লির এই দাদাগিরি নিয়ে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে লিখে জানান। ভিডিওটি এখনই শেয়ার করুন আপনার ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। জানিয়ে দিন বিশ্ববাসীকে বাংলাদেশের মানুষ আর আগের মতো চুপ নয়। আমরা আমাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত সহ্য করব না। পরিশেষে বলতে চাই, ভারতের এই সাপ এবং কুমির থিওরি কোনো বিচ্ছিন্ন পাগলামি নয়, এটি অত্যন্ত ঠান্ডা মাথার একটি পরিকল্পনা। বাংলাদেশের মানুষের রক্তে যারা বারবার হাত রাঙিয়েছে, তারা এখন প্রকৃতির ছদ্মবেশে আমাদের বিনাশ করতে চায়। কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই দেশের মানুষ বীরের জাতি। কোনো ষড়যন্ত্র বা কোনো হিংস্র প্রাণী দিয়ে আমাদের মাথা নত করানো যাবে না।